সাথে বিয়ে হলে তো তুমি টাকা পয়সা দিবে, তুমি যে ব্যবসা করতে বলবো ওই ব্যবসায় আমি করবো। থামা বেলা না কেন বসে এত ব্যস্ত তাহলে হয়? একটা কাজ সে একটা কাজে যাচ্ছে তাড়াতাড়ি। ইমার্জেন্সি ফোন সাবাল দেখা লাগবে, সাবাল দেখেই পাচ্ছে না, শেষ আমার কাছে আসা লাগলো। কত করে বললাম আমার কাছে দেও, মীরা বি দিয়ে দি। আমি না, আমরাই পছন্দ করে মিল দিয়ে দেবো। এখন তো আমাকে টাকা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন গপ্প সাহেব। হ্যাঁ বসি। আমার তো দাঁড়া থাকার উপায় নাই, দাদার সমস্যা তো। বসতে করলেও বসবো, না করলেও বসবো। তোমার আম্মা কত করে কইলাম যে আমার খবর দি, তোমার বিটা দিয়ে দিই। তোমার আম্মারও শুনলো না, বলি না আমার মেয়ে পছন্দ করি চাও। না, যে তেমন ছেলে তো খুঁজে পাই নাই, এজন্য আপনাকে আবার খবর দাও। আমি তো জানতাম আমাকে খবর দিতে হবে। আমার খবর না দিলে এই অত্র এলাকায় কি হয়েছে জানতাম, খবর দিতে হবে। কি করা লাগবে তাই বলবো, আমার হাতে কাজ নেই। আপনি ছেলে খুঁজাই না। তাহলে কেমন ছেলে লাগবে? আপনি আজকের ভিতর কয়েকটা ছেলে খুঁজাই না দেন, আমি ইন্টারভিউ দিব। আজকের ভিতরে? হ্যাঁ আজকের। এটা কি সম্ভব বাবা? হ্যাঁ সব। আপনি নিয়ে আসেন কয়েকজন, আমি ইন্টারভিউ নিয়ে আসলাম ভালো কথা, কিন্তু এখন কিভাবে সম্ভব? এখন তো আমার হাতে বহুত কাজ। আজকে নিয়ে আসেন, আমি জানি। আমি অন্য কাজ পেলাম, তোমার এখানে আসছি যে তোমার কেমন ছেলে লাগবে পছন্দ করে কালকে দিলাম। না আমার পকেটটা ফাঁকা, এখন কিভাবে সম্ভব বললো? আপনি চা পান খাওয়ার টাকা চা পান খাবার টাকা দিয়ে পোষাবে? সামনে দিব না আরো যা। কটা ছেলে লাগছে? 5-6টা। 5-6টা ছেলে তোমাকে চা পান খাওয়ার টাকা দিচ্ছি হবেই না? তুমি একটু বাড়াই দিও, আমি 1 ঘন্টার ভিতরে নিয়ে আসছি। আচ্ছা দিব না। আচ্ছা তাহলে তুমি রেডি হয়ে থাকো, আমি ঘন্টা খানেকের ভিতরে নিয়ে আসছি। ভালো কথা, তোমার আম্মুর সাথে দেখা হয় না? তোমার আম্মু তো ফোন দিয়ে আসতে কইলে কিছু দেওয়ার কথা ছিল, এখন তো দেখা হয় না। রেডি করে থুতি গাও, আমি আসছি ছেলেবেলা নিয়ে একবারে তখনই নিচ্ছি। আচ্ছা ঠিক। রেডি হয়ে থাকো, রেডি করবো। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যে পাত্র তো সাজিয়ে চলে আসে। তো এখন একে একে ডাকবো? হ্যাঁ ডাকেন। পান শেষ হয়ে গেল, পান ডাকে। পান সাপ খাতে পারিনি তো, একে একে ডাকলে আমার সাফ আর রেডি করো। এখন তো ব্যস্ত আছে লিখছে, আমি করে ঠিকঠাক থাকো। মজা হয়েছে রে, ডাকবো দাদা জিজ্ঞাসা করে উত্তর দেবে। ডাক পছন্দ হবে, তার সাথে বিবাহ হবে। ঠিক আছে? নাম কে? আমরা ওকে মোহাম্মদ রোহান হোসেন। কথা হয়েছে কে ভিতরে আমি যাবো, যাই সে একে একে ডাকবো নাম ধরে যাবে। মেয়ে যা যা প্রশ্ন করবে উত্তর ঠিকভাবে দিবে, মেয়ে যা পছন্দ হবে তাকে বিবাহ করবে। তুমি
প্রথমে আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। লিয়াইছেন কি ইন্টারভিউ নেবে নিয়ে নাও, কি জিজ্ঞাসা করো। নাম কি আপনার? হৃদয়। কি করে? নাচতে পারি। তো একটু নাইচে দেখান তো আমাকে। হে লাল টুকটুকে মেম, আমার সাথে করবি নাকি প্রেম? ওকে জাস্ট বেব। থামা নাচটা কেন হয়েছে? খুব সুন্দর হয়েছে ঘটক সাহেব, এর লাথি মেরে বটে। এই বাইরে দাঁড়া। নীল ট্যাগবো নাকি? জি জি ডাকেন। বারে উঠা যাবা, কিছু বাড়াই দিও বুঝছো? দেখে সব ঠিকঠাক আছে? রকি না রকি, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। এই যে এটা দ্বিতীয় পাত্র, কি জিজ্ঞাসা করবে করো। নাম কি আপনার? আমার নাম রকি। তাই এত বারবার চুলে হাত দিচ্ছেন কেন? আমি হলাম একজন টিকটকার। টিকটকার হইলে চুলে হাত দিতে হবে জি, বারবার? একটা টিকটক ভিডিও বানিয়ে দেখাবো এখন। আচ্ছা দেখান একটা টিকটক ভিডিও। তাহলে আপনি কেমন ক্যামেরাটা অন করেন। আজকে আমি বিয়ের জন্য ইন্টারভিউ দিতে আইছি। কি মজা, আমার বিয়ে হবে। এই বেটাই সুপার, তোর ইন্টারভিউ দিয়ে শেষ হলে তোর বিয়ে হবে মানে আগের জিনিসটা ইন্টারভিউ দে, তারপরে পছন্দ হলে তারপর আগে চিল্লাস। এই দেখো কি করবো। জানতো আপনি জানতো বাড়ি যা। কইস থেকে নিয়ে আসেনি পাগল পাগল কইরা? ভালোই তো ধরে নিয়ে আসি, কিন্তু এখানে সে কিসের জন্য যেমন ভালো আছে বুঝতে পারছি। টাকা একটু কম দিছে এই জন্য এরা করছে, টাকা আগে দিয়ে দিলে পাড়াই দিব না, সুস্থ নিয়ে এসে। পরে কি দাস দেখে আর দুটি আছে। হ্যাঁ থাকবেন না? চলো তোমার সিরিয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে এটা হচ্ছে 3 নম্বর পাত্র, কি ইন্টারভিউ নিবে নিয়ে নাও। আপনার নাম কি? আমার নাম সাব্বির। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতে আপনার সব থেকে বেশি ভালো লাগে? ভালো লাগে ব্যবসা করতে। বর্তমানে টাকা পয়সা নাই, অবশ্য তোমার সাথে বিয়ে হলে তো তুমি টাকা পয়সা দিবে। তুমি যে ব্যবসা করতে বলবো ওই ব্যবসায় আমি করবো আপাতত। ধানমন্ডি 32 লাশ গাড়ি, ধানমন্ডি 32 লাশ গাড়ি, ধানমন্ডি 32 লাশ গাড়ি। ধানমন্ডি 32 লাখ গাড়ি কি ইন্টারভিউ দিতে আসিস না বাসার হেল্পারি করতে আসিস? আমি তো বাসের হেল্পারই। এই যেতে বলেন তো কেন বাসার হেল্পার? আমি বাসের হেল্পারি করবো না। কোচ থেকে বাসের হেল্পার নিয়ে আসছে। বাসার কি না মানে কি আর কি আচ্ছা দেখছি এইবার তোমার বিয়ে দেবো লাস্ট পাত্র, এটার সাথে বিয়ে দিয়ে শোনো, তোমার আর ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। এবার আমি ইন্টারভিউ নিয়ে তোমাকে দিয়ে দিতেছি না, তোমার আর বিয়ে হবে না বুঝছো? সে পাত্র যে আঁকা বুঝতেই তো পারছো, 3টা অলরেডি চলে গেছে, একটাও তোমার ইন্টারভিউ পাস করছো না। আমি ইন্টারভিউ নিয়ে তোমার বিয়ে দিবি, নাহলে আর হবে না। আচ্ছা যান লাস্ট নিয়ে আসছে। তাহলে আসতে থেকে বাবা তুমি আসাও। আমি আছি। তো তুমি আতো চলো চলেন। এই যে বুঝছো এরই না লতক সাহেব আমি বতি। হ্যাঁ বতো তুমি বতো। এই এখানে কেন? শোনো, নিচে বসুক আর যেখানে বসুক, এই ছেলেটা খুব ভদ্র সুশীল, এটাই লাস্ট পাত্র। এটা যদি বিয়ে না করো আমার পক্ষে সম্ভব না। বর্তমানে মেয়ে মেলা ছেলে খুব। আমি দেখো কিভাবে তোমার সাথে সেট আপ দিয়ে দিচ্ছি। কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করো। নাম কি আপনার? আমার নাম নোয়া। কি? নোয়া মানে রোহান। ও এটা তুসলা তো, কিন্তু ছেলে ভালো। কি করেন আপনি? আমি তো এতদিন তো ধরি না, তো মা বলতে বিয়ের পর বলতে পারতো। এত কি তো কর না? না মানে এখন কি তো কলে না করবে, বিয়ের পরে বউ সেবা করবে। তুমি বুঝতে পারিস? মা যদি এখনই শিখায় যে বিয়ের পর বউ সেবা করতে, তাহলে তো তোমার বাপের তো টাকার অভাব নাই, বুঝো নাই? তোমার টাকা সেবা করা জমাই লাগ। আমি বলি কি শোনো, এখন অত ই করে লাভ নাই।
এই দেখো কি বলবো, ছেলেটা যে ভালো না কিভাবে বলবো, এই দেখো এখন বন্ধু কাজল আসলে কি খারাপ হবে? তোমার জন্য এটা পারফেক্ট হবে, বিয়ের পরে বউ সেবা করবে, এটার সাথে তোমাকে বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ ইয়াতে তত্ত্ব মোটা তো খালি খাউন আর খাউন।